হাই গাইস, আমি উত্তম কুমার রায়, কে আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি ভালো আছো, সুস্থ আছো। জাতীয় শোক দিবস 15ই আগস্ট উপলক্ষে আমি একটা প্রতীকী বা সিম্বলিক ছবি আঁকা শেখাবো। চলো তাহলে দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও। তোমাদের সুবিধার জন্য পেন্সিল এবং সাথে স্কেল নিয়েছি। আজকে স্কেল দিয়ে ছবিটা আঁকবো এবং ছবিটা হলো সিম্বলিক বা প্রতীকী ধর্মী। প্রথমে হলো কাগজটাকে উপরে নিচে 3 ভাগ করে 1 ভাগের বরাবর একটা বাম পাশের থেকে কিছু অংশ ছেড়ে একটা লাইন দেই। লাইন দিলাম মানে অর্ধেকের একটু বামে। এরপর সেই লাইনটার শেষ মাথা থেকে নিচের দিকে একটু বাঁকা করে একটা লাইন টানি, মানে এখানে আমরা সিঁড়িটা আঁকবো। বঙ্গবন্ধু যে 15ই আগস্টে হত্যা হয়েছিল যে সিঁড়িটাতে, সেই সিঁড়িটাই আমরা আঁকবো। সিঁড়ির যে হাতল, সেই হাতলটা আঁকছি এখন। সিঁড়ির হাতলের মোটা অংশটা আঁকছি, মানে উপরে যে কাঠের হাতলটা থাকে এবং উপরে সিঁড়িটা উপরে গিয়ে যে একটা ব্যালকনির মতো থাকে আরেকটা অংশ থাকে ফ্লোরটা, সেই ফ্লোরের হাতলটা আঁকছি। এরপর বাম দিকে সিঁড়ির লাইনটা আঁকলাম। এর উপরে ওয়াল এবং এরপর হলো সিঁড়িগুলো আঁকছি। সিঁড়ির যে পার্টগুলো, সিঁড়ি সমান, তারপর খাড়া অংশ, তারপর আবার সমান, তারপর খাড়া অংশ, সেই অংশগুলোর ড্রয়িংগুলো করছি। স্কেল দিয়ে করছি তোমাদের সুবিধার জন্য। তোমরাও স্কেল দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর সিঁড়ির যে আঁকা বাঁকা অংশগুলো, মানে খাড়া তারপর বাঁকা খাড়া বাঁকা, সেই অংশগুলো ড্রয়িং করলাম। এরপর হাতলের যে পিলারগুলো, সেই পিলারগুলো ড্রয়িং করে দিচ্ছি। তারপর উপরে উঠে যে ব্যালকনিতে সেই পিলারগুলো আঁকলাম এবং নিচের ওই যে ব্যালকনির ছাদটা এবং ছাদের নিচে যে আরেকটা ওয়াল আছে সেই ওয়াল এবং ওইখানে 2টো পিলার বা বিম, সেই বিমের উপর ছাদটা দাঁড়িয়ে আছে। আর উপরে সিঁড়ির উপরের অংশে 3টা দরজা আঁকলাম, মানে 3টা ঘর আছে, সেই ঘরের দরজা আঁকলাম। এরপর সিঁড়ি দিয়ে নিচের দিকে বঙ্গবন্ধুর চশমা এবং পাইপ, যে তামাক খেতেন তামাকের পাইপটা আঁকবো। চশমাটা ভেঙে যাবে, এটাই হলো আমাদের সিম্বলিক অংশ, যে এটা আঁকলেই বোঝা যাবে যে বঙ্গবন্ধু, মানে বঙ্গবন্ধুকে আঁকলাম না কিন্তু তার চশমা এবং পাইপ আঁকার কারণেই সেই বঙ্গবন্ধুর 15ই আগস্টের ছবি এটা হয়ে গেল। এই সিঁড়িতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, গুলি করা হয়েছিল, সেই সিঁড়িটা আমরা আঁকছি। সিঁড়িটাতে অনেকগুলো বুলেটের ফুটো হয়ে যাওয়ার ছিদ্র আমরা আঁকবো। এখনও তোমরা যদি বঙ্গবন্ধু মিউজিয়ামে দাও, সেই সিঁড়িটা তেমনই আছে, বুলেটের দাগগুলোও আছে, মানে দরজা যে ওয়াল যে ফুটো হয়ে গেছিলো সেই অংশগুলো আছে। এরপর পাইপটা আছি, পাইপটাও ভেঙে থাকবে। পাইপটা আঁকছি, পাইপটাও ভেঙে দিলাম। চশমাটাও ভাঙ্গা। বঙ্গবন্ধু হলো মোটা কালো কাচের চশমা পরতেন, মোটা ফ্রেমের, সেই মোটা ফ্রেমেই এঁকেছি এখানে। এটা হলো প্রতীকী ধর্মী ছবি, মানে সরাসরি বঙ্গবন্ধুকে না এঁকেও এটা বঙ্গবন্ধুর এই ছবি। উপরে আমরা একটা পতাকা ঝুলিয়ে দিলাম বাম পাশের ওয়ালটাতে। এখন হলো কালার শুরু করব। গ্রে কালার নিলাম। গ্রে কালার উপরের যে ওয়ালটা, নিচের ওয়ালটা এবং পাশের ওয়ালটা সবগুলোতে গ্রে কালার দেব। গ্রে কালার লাগাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি অন করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং দেখার জন্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং আমি খুব সহজেই ছবিটা আঁকার ট্রাই করছি, তোমাদের ভালো লাগবে, তোমরাও আশা করি পারবে। এবং পুরোপুরি স্কিপ না করে ভিডিওটি দেখো, তাহলে অনেক সহজ মনে হবে এবং পারবে তোমরা দ্বিতীয়বার। নিচের যে ওয়ালটা, সেই ওয়ালটাতেও গ্রে কালার দিচ্ছি। নিচের ওয়ালটার একটু কালার চেঞ্জ করার জন্য প্যাল অরেঞ্জ গ্রের উপরে দিচ্ছি। আগে গ্রে দিলাম, এখন প্যাল অরেঞ্জ দিচ্ছি।
এই ওয়ালটার উপরেই সিঁড়ির যে ছাদটা, সেই ছাদটা। এটাতে প্যাল অরেঞ্জ দেওয়া হয়ে গেল। এরপর ছাদের যে পুরুত্বটা, সেই পুরুত্বটাতে ডার্ক গ্রে দিচ্ছি। পুরুত্বটার নিচে ডার্ক গ্রে দিচ্ছি যাতে একটু শ্যাডো পড়ে। এরপর ভার্মিলন দিয়ে পুরো সিঁড়িটাতে যে রক্ত পড়ে আছে, রক্ত জমাট বেঁধে আছে, বঙ্গবন্ধুকে গুলি করে যে অনেক রক্ত ঝরেছিল, সেই রক্ত আমরা সিঁড়িতে দিচ্ছি। এটা ভার্মিলন কালার দিয়েছিলাম। এরপর গ্রে কালার দিয়ে সিঁড়িতে কালার দিচ্ছি। এখন সিঁড়ির যে সমান অংশটা, যেটাতে আমরা পা রাখি, সেইটাতে হলো গ্রে কালারটা দিচ্ছি। এভাবে পুরো পুরো সিঁড়িটাতে দিচ্ছি গ্রে কালার, খাড়া অংশটাতে না। তারপর উপরের সিঁড়িতে উপরে আরেকটা যে ছাদ আছে, সেই ছাদটা মানে ব্যালকনিটাতে, সেটা তো গ্রে কালার দিলাম। এরপর হলো ডার্ক গ্রে, মানে সিঁড়ির যে খাড়া অংশগুলো, একটা সমান একটা খাড়া, সেই খাড়া অংশতে ডার্ক গ্রেটা দিচ্ছি। এবং এখন এই পার্টগুলো বোঝা যাচ্ছে যে একটা সমান পার্ট, তারপর খাড়া পার্ট, তারপর সমান পার্ট, তারপর খাড়া পার্ট। এরপর ইয়েলো আকার সিঁড়ির যে হাতল, যে সিঁড়ির হাতলের যে পিলার এবং হাতল সবগুলোতে এখন অকার কালার দিচ্ছি, ইয়েলো আকার। তারপরে দরজাতে দিচ্ছি হলো ইয়েলো অরেঞ্জ। 3টে দরজা যে উপরে দিয়েছি, সেটাতে দিলাম ইয়েলো অরেঞ্জ। এরপর উপরে যে ব্যালকনির যে হাতলের যে পিলার, মনে হলো সিমেন্টের পিলার, সেটাতে হলো ডার্ক গ্রে দিচ্ছি। বাম পাশে ডার্ক গ্রে দিচ্ছি। এবং নিচের যে দুটো বিম, যে বিমের উপরে ছাদটা দাঁড়িয়ে আছে, সেটাও ডার্ক গ্রে কালার দিলাম। এবং এখন হলো গ্রে কালার দিচ্ছি ডান পাশে। তাহলে ওটা রাউন্ড তৈরি হয়ে গেল, গ্রে এবং ডার্ক গ্রে। ছায়ার পাশে ডার্ক গ্রে এবং লাইটের পাশে গ্রে। এরপর ওই ছাদটা, বিমের উপর যে ছাদটা, সেই ছাদটার পুরুত্বতে গ্রে কালারটা দিলাম। এরপর নিচের যে ফ্লোরটা, সেই ফ্লোরটাতে গ্রে কালার দিচ্ছি। আবার হলো সিঁড়িটাতে একটু কালার বাড়িয়ে দিচ্ছি, গ্রে কালারটা, কেন এখনো পুরোপুরি মসৃণ হয়নি। তারপর সেই গ্রে কালার উপর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে, চাপ দিয়ে। চাপ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে যে সিঁড়ির যে দুই পাশের ড্রয়িং, খাড়া, তারপর একটু কোনা যে বাঁকা লাইন, সেটা হলো ভালোভাবে গাঢ় করে দিচ্ছি যাতে সহজে বোঝা যায়, মানে ফুটে ওঠে। এরপর সিঁড়ির যে লাইনগুলো, স্টেপ ধাপগুলোর যে লাইনগুলো, সেগুলো খাড়া অংশের নিচের অংশটাতে স্কেল এবং ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ভালো করে গাঢ় করে দিচ্ছি। এরপর সেই খাড়া অংশটায় ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ডার্ক করে দিচ্ছি। এবং এখন এই সিঁড়িটা পুরোপুরি ফুটে উঠবে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে এবং তোমরা চাইলে নিজেরাই সহজে আঁকতে পারবে। এরপর হলো চশমাটা, বঙ্গবন্ধুর যে চশমা, সেটা হলো ড্রয়িংটা এখন ভালোভাবে গাঢ় করে দিচ্ছি। তোমাদের আগেই যা বলেছিলাম, এটাই হলো সিম্বলিক ছবি, যেখানে বঙ্গবন্ধু নেই, কিন্তু বঙ্গবন্ধুর চশমা এবং তামাক খাওয়ার পাইপটা আঁকলেই সেই বঙ্গবন্ধুর 15ই আগস্টের বিষয়টাই যে কেউ দেখলেই বুঝবে। এটা হলো প্রতীকীধর্মী ছবি, যে অন্য সিম্বলিক কিছু দিয়ে একটা বিষয়কে বোঝানো। আশা করি তোমাদের ভালো লাগছে এবং তোমরা চাইলেও এমন পারবে। মোটা কালো কাচের চশমা। এরপর পাইপটা ড্রয়িং করছি, ভালো করে ড্রয়িং করে দিচ্ছি।
আগে ড্রয়িং করা ছিল পেন্সিল দিয়ে, সেটা এখন গাঢ় করে দিচ্ছি ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে। পাইপটাও ভাঙ্গা, পড়ে গিয়ে ভেঙে গেছে। উনিশশো সালের 15 আগস্টকে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল গুলি করে সেই বঙ্গবন্ধুর বাড়ির সিঁড়িতে, সেই সিঁড়িটা আঁকছি। এরপর ব্রাউন কালার পেন্সিল দিয়ে সিঁড়ির হাতলের যে পিলারগুলো, সেই পিলারগুলোতে একটু ডার্ক করে দিচ্ছি কালারটা। সব পিলারগুলো একইভাবে ডার্ক করছি ব্রাউন কালার পেন্সিল দিয়ে। এরপর হলো ডার্ক ব্রাউন কালার পেন্সিল নিলাম, উপরের যে হাতলটা, সেই হাতলটা নিচের দিকে ডার্ক লাইন দিচ্ছি এবং সিঁড়ির হাতলের পিলারগুলোর বাঁ দিকে দিচ্ছি। আমরা যেহেতু বাঁ দিকে সবগুলোর শ্যাডো ধরেছি। তারপর উপরের যে ব্যালকনির যে হাতলটা, সেই হাতলটাতে লাইন দিলাম। ব্রাউন দিয়ে উপরের দরজার যে চৌকাঠগুলো, সেই চৌকাঠগুলোতে রং দিচ্ছি এবং দরজার যে লকটা, সেই লকটাতে রং দিলাম ব্রাউন কালার পেন্সিল দিয়ে। এবার ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে দুটো দরজা খোলা আছে, যে ঘরের যে ডার্ক অংশটা, সেই ডার্ক অংশটা দেখাচ্ছি। একটা দরজা বেশি খোলা, একটা দরজা কম খোলা। বেশি খোলাটাতে বেশি ডার্ক অংশ দেখা যায়, কম খোলাটাতে কম ডার্ক অংশ দেখা যায়। সেই অংশটা এঁকে দিলাম ডার্ক কালার পেন্সিল দিয়ে। এরপর পতাকাটা দিয়েছিলাম, পতাকা হলো গ্রিন কালার পেন্সিল দিয়ে কিছু কিছু জায়গায় ডার্ক করে দিচ্ছি। সেরকম লাল অংশটাতেও রেড কালার পেন্সিল দিয়ে ডার্ক করে দিচ্ছি, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। তারপর পতাকাটার শ্যাডো ওয়ালে দিচ্ছি ডার্ক কালার ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে, শ্যাডোটা ভালো করে দিলাম। এরপর ওই বিম এবং উপরের যে ব্যালকনির হাতলের পিলারগুলো, সেগুলো ডার্ক করে দিলাম। তারপরে বিমটাকে আবার ডার্ক করলাম বাঁ পাশে ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে, এবং গ্রে কালার পেন্সিল দিয়ে ডান পাশে, এবং গ্রে কালার পেন্সিল দিয়ে ওই বিমের শ্যাডো দিচ্ছি ফ্লোরে, মানে মেঝেতে। তারপর উপরের যে ছাদটা, সেই ছাদটার নিচে একটু ডার্ক করে দিলাম প্যাল অরেঞ্জ কালার পেন্সিল দিয়ে। তারপর গ্রে কালার পেন্সিল দিয়ে ফ্লোরের পরে যে ওয়ালে একটা পুরু অংশ থাকে, মোটা অংশ থাকে, ডার্ক অংশ, সেই ডার্কটা বের করে দিলাম এবং ছাদটার পুরুত্বতে দিলাম। এরপর রেড কালার পেন্সিল দিয়ে রক্তগুলোতে কোথাও কোথাও ডার্ক করে দিলাম বেশি করে, এবং একটু বাড়িয়েও দিলাম, জায়গাটা বড় করে দিলাম রক্তের দাগের জায়গাটা। এরপর হলো যে বন্দুকের গুলিগুলো যে ওয়ালে ফুটো করেছিল, সেই ফুটোগুলো ড্রয়িং করে দিচ্ছি। ফুটোগুলো ড্রয়িং করে দিচ্ছি, গুলির ওয়ালের যে ফুটো হয়েছিল সেই ফুটোগুলো ড্রয়িং করে দিলাম। দুই একটা সিঁড়িতে দিলাম, পতাকাতেও দিলাম। পতাকাটা তখন ছিল না, কিন্তু আমরা এটা সিম্বলিক ছবির কারণে এখানে দিয়েছি। বঙ্গবন্ধুকে হত্যা করা মানে বাংলাদেশের পতাকার উপর আক্রমণ, সেই অনুভূতি থেকে দেওয়া, সেই ফিলটা বোঝানোর জন্য। সিঁড়িটা খাড়া অংশটাতে আরও একটু ডার্ক করে দিচ্ছি, কেন এখনও সিঁড়িটা তেমনভাবে ফুটে ওঠেনি। এবার পুরোপুরি ফুটে উঠেছে সিঁড়িটা। ওই উপরে ছাদটার নিচে আবার একটু ডার্ক করে দিলাম, এবং ওই যে নিচের কালার ওয়ালটাতে একটু ডার্ক করে দিলাম, যাতে আরও ফুটে ওঠে এবং ভালো লাগে। এরপর স্কেল এবং ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে সিঁড়ির হাতলের যে লাইনগুলো শার্প করে ড্রয়িং করে দিলাম, ড্রয়িং করে দিচ্ছি। এরপর আবারও পাইপ এবং চশমাটা একটু
ভালোভাবে ডার্ক করে দিলে ফুটে উঠবে, তাই একটু ডার্ক করে দিচ্ছি, ড্রয়িংটা সুন্দর করে দিচ্ছি। শ্যাডো দিলাম, পড়ে গেছে যে শ্যাডো তৈরি হয়েছে সেটাও দিলাম, চশমাটার শ্যাডো দিচ্ছি। ড্রয়িংটি শেষ হয়ে গেল। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো, বেল বাটনটি অন করে দাও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা।